আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার, আগামীকাল বুধবার বাংলাদেশে কেমন বৃষ্টি হতে পারে, কোন বিভাগে কেমন, চলুন দেখি। আর হ্যাঁ, সাগরে একটা ঘূর্ণাবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো এটা ঘূর্ণিঝড় হবে কিনা চলুন দেখি এই ভিডিওতে। তো এখন সন্ধ্যা 7টা বাজে। প্রথমে চলে যাই উপগ্রহ চিত্র। তো বাংলাদেশে কোথায় কেমন মেঘ আছে যে চলুন দেখি। এই মুহূর্তে ঢাকা বিভাগে মেঘে ঢাকা। এছাড়া সৈয়দপুর, সিলেট অঞ্চলে, চট্টগ্রাম, বরগুনাতে মোটামুটি পরিষ্কার বোঝা যাচ্ছে। পরবর্তী 1 ঘন্টার সময় মেঘের গতিটা কেমন থাকবে দেখি। পরবর্তী 1 ঘন্টায় মেঘ সৈয়দপুরের দিকে আগাচ্ছে। এরপরে চলে গেলাম বৃষ্টি। তো আগামীকাল কোথায় কেমন বৃষ্টি হবে, বৃষ্টি বজ্র। এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না, শুধু সৈয়দপুরে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বর্তমান। এবং সিলেট বিভাগে 3 মিলিমিটার। আগামীকালের যেমন ধরেন বুধবার রাত 10টা 12টার সময় যদি দেখি, 12টার সময় সিলেট বিভাগে বৃষ্টিটা বাড়তেছে। সিলেট বিভাগে 14 মিলিমিটার থেকে 19-20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে 12টার সময়। এরপরে অন্য কোনো বিভাগে তেমন বৃষ্টি দেখা যাচ্ছে না রাত 12টায়। ভোর 4টা আগামীকাল বাংলাদেশের বিভিন্ন এলাকায়, যেমন ধরেন সৈয়দপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট, এসব এলাকায় ভোর 4টার সময় বৃষ্টি দেখা যাচ্ছে ভালোই পরিমাণে। ময়মনসিংহে 15 মিলিমিটার, সৈয়দপুরে বৃষ্টির পরিমাণটা বেশি 20 মিলিমিটার, সিলেট বিভাগ তেমনই 20 মিলিমিটারের মতোই। এরপর বুধবার ভোর 8টার সময় এইসব এলাকায় বৃষ্টি দেন, যেসব এলাকায় বৃষ্টি হচ্ছে ঠিক এইসব এলাকায় বৃষ্টি আর থাকছেই। আগামীকাল বাংলাদেশের সব জেলায় বৃষ্টি থাকছে, শুধু বরগুনাতেই না হওয়ার সম্ভাবনা বেশি। চলে যাই তাপমাত্রা। তো বাংলাদেশে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা কত থাকতে পারে? দুপুর 2টার সময় সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে কক্সবাজারে 31 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা শহরে 30 ডিগ্রি, ময়মনসিংহ 29, সৈয়দপুরে 30। সর্বনিম্ন তাপমাত্রা ভোর 6টার সময় যদি দেখি, ভোর 6টা গতকাল বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ভোরে 22 ডিগ্রি সেলসিয়াস। এরপরে চলুন দেখি বায়ু, বাতাস। গতকালকে বাতাস কেমন থাকবে এবং সাগরের ঘূর্ণাবর্তন। বাতাসের গতি তেমন কোনো ভারী গতি দেখা যাচ্ছে না। বুধবার গতি 14 কিলোমিটার/ঘন্টা প্রতি এবং সারা দেশে 18, 14, 10, 12, 19 কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে। কক্সবাজার এদিকে বরগুনাতে 19 কিলোমিটার দেখা যাচ্ছে। বায়ুর কোনো ঘূর্ণাবর্তন, সাগরে একটা বায়ুর ঘূর্ণাবর্তন দেখা যাচ্ছে। হতে পারে এটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা হতে পারে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবারে ঘূর্ণাবর্তন দেখা যাচ্ছে রবিবারে। তো প্রথমে ঘূর্ণাবর্তন ছোটই দেখা যাচ্ছে, যে কোনো ঘূর্ণিঝড়ের ঘূর্ণাবর্তন প্রথমে ছোটই দেখা যায়। তো আর 2 থেকে 3 দিন গেলে বোঝা যাবে যে এটা ঘূর্ণিঝড় হবে কিনা। তো ঘূর্ণিঝড় আপডেট জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে এটা কি ঘূর্ণিঝড় হবে কিনা। আর গতকাল বলছিলাম যে চীন সাগরের ঘূর্ণিঝড় হয়ে গেছে তৈরি, এটা কিন্তু এখন গতি ভালোই দেখা যাচ্ছে, 72 কিলোমিটার/ঘন্টা।